আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি সবাই ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন। আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন এটা কিন্তু খারাপ দিক না, অ্যাকচুয়ালি ভালো দিক। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাবেন অবশ্যই শুধু ফেসবুকের মধ্যেই আপনার মনোযোগ এবং আপনার মূল্যবান যে সময়গুলো আছে ব্যয় করবেন না। কারণ কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনার অনেক সময় ব্যয় করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট মানুষকে দিতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর হন, তাতে আমার কোনো সমস্যা নাই। তবে আমি ছোট মানুষ হিসেবে একটা টিপস দিতে চাই। আপনি ফেসবুকের পাশাপাশি চাকরি করেন কিংবা ব্যবসা করেন, কিন্তু আপনার আয়ের উৎসটা পুরোপুরিভাবে ফেসবুকের উপরে নির্ভর করবেন না। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামিয়ে ফেলতেছে, হাজার হাজার টাকা কামিয়ে ফেলতেছে। এটা দেখে কিন্তু সবাই লোভে পড়ে যায়। আসলে ভাই, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই আপনার এই কন্টেন্টের পাশাপাশি বা ফেসবুকে বা ইউটিউবে যেখানেই ভিডিও মেক করেন না কেন অবশ্যই চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি করবেন। তাহলে আপনার যে ইনকাম সোর্স সেটা ঠিক থাকবে। আপনি পাশাপাশি করলে হয়তো বা আপনার এটা দিয়ে হলো না, আপনার চাকরি থেকে যে টাকাটা আয় হয় কিংবা ব্যবসা থেকে আয় হয় সেটা দিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন এবং স্বাভাবিক জীবনযাপনটা উপভোগ করতে পারবেন। আমিও আপনাদের মতো একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করে যাচ্ছি। যেমন আমি একটা চাকরির পাশাপাশি গিয়ে কন্টেন্ট বানাচ্ছি। তবে মোবাইল সেক্টরে যত আছি, মোবাইল সম্পর্কে যে ভিডিওগুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও মেক করি। আমারও একটা ফেসবুক পেজ রয়েছে এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে আমি অসংখ্য মোবাইল সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে থাকি। আমাকে যারা ভালোবাসেন এবং স্নেহ করেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।